হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাচ্ছে। এমন সময় সাইড দিয়ে এক পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। তা হাজার হাজার মানুষ যেগুলো খাচ্ছে ওরা কি? অথচ পাগল বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। সবাই মুসকে মুসকে হাসে আর কয় পাগলে কেনা কয়, ছাগলে কেনা খায়। কিন্তু একজন লোক চিন্তা করছে মানুষ যদি না থাকে তাহলে আমরা কি? ও আবার দৌড়ে গিয়ে পাগলকে বলছে ভাই তুমি যে কইলে মানুষ নাই, তাহলে হাজার হাজার মানুষ যে খাওয়া দাওয়া করতেছে এরা কি? তো বলে আমি পাগল, আমি বলেছি কেউ কিছু মনেই করেনি, খালি তুই বলে দেখ মানুষ নাই এ কথা তুই বল, পিটুন খাবি। বলে ভাইজান আমি বলবো না, আমি শুধু জানতে চাই। তো পাগল বলতেছে মানুষ নাই এটা কি জানবি না দেখবি? এটা কি দেখবি না জানবি? একটা হলো জানা আর একটা হলো দেখা। আপনারা বলেন তো কোনটার গুরুত্ব বেশি? দেখা। আপনারা একজন বললেন মানুষ নাই। মানুষ যদি না থাকে তাহলে আমার সামনে যারা বসে আছে এরা কি? কথা কন না কেন? আপনারা কি? মানুষ। যে মানুষ এখানে আসলো, ওয়াজ নসিহত শুনলো, ফজরের নামাজই পড়লো না, এইগুলা মানুষ ওয়াজে আসাই কি আর শুনেই কি লাভ আছে? কোনো লাভ নাই। পাগল বলতেছে দেখবার যদি চাস তাহলে তাকায় দেখ। এবার বাম বগল আলগা করে দেখায়, লোকটা দেখতে পায় হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। হাজার হাজার মানুষের মধ্যে কয়জন মানুষ? 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। বলে কি দেখলাম ভাই? যা দেখলিস দেখলি, বলিস না, বললি পিটুন খাবি। দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় মারবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। আসল কথা, হক কথা, এগুলো কথা এখন আর বলাই যাচ্ছে না। ধর এখন কথা ঠিক কি না? খুব খেয়াল করবে, মানুষ নাই এটা আজকে আপনাকে দেখাই দেব, আছে না নাই? কারণ দুটা খাসি দিয়ে তবরক পাক করতেছে, এগুলো কে খাবি রে? কি কর মানুষ নাই? দেখেনি না আছে না নাই? তো তাহলে তারা কে? আমরা সেই মানুষই তো আজকে দেখবো যে হাজার হাজার মানুষ 15-20 জন মানুষ রূপে দেখা যায়, আর বাদ বাকি সব শিয়াল কুত্তে। তো বলে কি দেখলাম? বলে 15-20 জন মানুষ রূপে যাদেরকে দেখতেছিস ওরা খাওয়ার আগে দোয়া পড়ছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করছে। ওদের বিশ্বাস একমাত্র খাওয়ানোর মালিককে আল্লাহ। আর যাদেরকে শিয়াল কুত্তার রূপে দেখতেছিস ওরা দোয়া দরুদও পড়েনি, আর বিশ্বাস করতেছে লোকটার কলজা বড় রে, হাজার হাজার টাকা খরচ করে আমাদেরকে খাওয়াইতেছে। আসলে বলেন তো কে খাওয়ায়? কিন্তু ওরা বলতেছে না আল্লাহ যে খাওয়ায় এ কথা মনেই নাই। আল্লাহ কোরআনে বলেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো আজকের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আপনারা করলেন না আল্লাহ করালেন? অত্র এলাকা থেকে আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন একমাত্র তারাই আজকে জান্নাতের বাগানে আসতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আল্লাহ পছন্দ করেনি আর আসতে পারবে না। এই জন্য আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহ নিয়ে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য
আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যিনি প্রশংসা করলে খুশি হন। কেমন খুশি? তার কোনো লাভ নেই। আপনি যদি আল্লাহর প্রশংসা না করেন আল্লাহর কোনো ক্ষতি হবে? যদি সারা জীবন প্রশংসা করেন আল্লাহর কোনো লাভও হবে না। কিন্তু আল্লাহ এত খুশি হন যেই সমস্ত বান্দা বান্দে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার জন্য আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই তো কাম সারলেন, এই তো কাম সারলেন। সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ বললে আল্লাহ এত খুশি হয়। এখনো আমরা জান্নাতে যাইনি, তারপরেও আল্লাহ আমাদের নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাইয়া দেয়। আবার সুবহানাল্লাহ। কত গাছ লাগাবেন? এটা কি ইউক্যালিপটাসের গাছ? এদের কি গাছ রে? আপনি সুবহানাল্লাহ বললে আল্লাহ কি ইউক্যালিপটাসের গাছ লাগাবে? এমন একটা ফলবান বৃক্ষ যেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়ার লাগবে 500 বছর। আবার সুবহানাল্লাহ। কি বিপদ! কত গাছ লাগাবেন? সুবহানাল্লাহ। সর্বশেষে যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে, সর্বশেষে মানে জাহান্নামটা খাটিয়া, বুঝলেন? লাস্টে যখন জান্নাত দিবে ওই ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে সেই জান্নাত হবে এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। তাহলে গাছ লাগালে অসুবিধা নেই তো? মাশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসার সাথে সাথে এই মাসটা হলো রজব মাস। ধরে বলেন কি মাস? এই মাসের চাঁদ উঠলেই রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনার সে দোয়া পড়ছেন? এই মাসের নাম হলো রজব মাস। ধরে বলেন কি মাস? এই মাসের চাঁদ উঠলেই রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে রজব এবং শাবানের মধ্যে আল্লাহ তুমি বরকতে ভরপুর করে দাও এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দাও। আমরা যারা রজবের চাঁদে ওয়াজ শুনতেছি আমরা রমজান পর্যন্ত বাঁচি, এই আশা আমাদের আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশ ভ্রমণ করাইছিলেন। আমি যে এরকম ওয়াজের শুরুতে বললাম তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। মুসা নবী যখন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন তখন জুতা পাও দিয়ে যাচ্ছে। জোরে কোন কি পায়ে দিয়ে? তা আল্লাহ বলে মুসা তোমার জুতা খোলো, আমার সঙ্গে কথা বলবে আর পাও থাকবে জুতায়। সঙ্গে সঙ্গে মুসা নবী জুতা খোলে আল্লাহর সঙ্গে কথা বললেন। আর আমাদের নবী আল্লাহর সঙ্গে দেখা করবার যাচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলার জন্য না দেখার জন্য? দেখা করার জন্য যাচ্ছে। যেখান থেকে আল্লাহ জিবরাইলকে যাইতে নিষেধ করলো ওই এরিয়ার মধ্যে যায় নবী পায়ের জুতা খুলল। আল্লাহ ডাক দেওয়া হাবিব আপনি আপনার জুতা খুলবেন না, কারণ আপনার জুতার পরশে আমার আরশ ধন্য হয়ে যাবে। আমরা ভাগ্য গুণে সেই নবীর উম্মত। আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াইয়া নিজের কপাল এরকম হাত দেয়া চুমা খাই। ওইটা আবার আমার এক মেয়ে দেখছে, ছোট মেয়ে, যে আর মাকে বলতেছে মা আব্বু কি পাগল হচ্ছে নাকি? নিজের কপালে হাত দেওয়ার মুখ চুমা খায়। আর বউ আমার কয় কি হইল তুমি এরকম করো কেন? আমি কপালের দাম আছে রে। এই কপালটা এত দামি যেই কপালের কারণে আমরা বিশ্ব নবীর উম্মত হবার ভাগ্য অর্জন করেছি। এমন একজন নবী আমরা পাইছি যেই নবী আমাদের জন্য বলেছেন
তোমরা সারা জীবন যদি পাপ করো, পাপের সাগরেও যদি ডুবে থাকো, আর ঈমানের সাথে যদি মৃত্যুবরণ করতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি তোমাদেরকে সুপারিশ করে আল্লাহ হাকিমের কাছে তোমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিব। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জামিনদার। তো যে রাসূল আমাদেরকে হাত ধরা জান্নাতে নিয়ে যাবেন, এমন একটা নবী পাওয়ার উপরে খুশি না বেজার? তাহলে আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআনের ওয়াজ শুনবেন, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে 4টা বিষয় আছে। 1 নম্বর হলো নামাজ, যেরকম 1 নম্বর কি? ইন্না সালাতি। 2 নম্বর অনুসুখি, কুরবানি। 3 নম্বর হলো অমাহইয়া, জীবন। আর 4 নম্বর হলো মামাতি, লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। এখন আপনারা বলেন আমরা নামাজ পড়ি কার জন্যে? আল্লাহর জন্য নামাজ পড়েন, তো জান্নাত চান কে? না না, অনেকে নামাজ পড়ে আল্লাহ আল্লাহ জান্নাত দিও, আল্লাহ ফেরেশতা খাই, আল্লাহ এত লুভি। নামাজ আপনার জন্যে, আর ওই চাই জান্নাত। কোটি নামাজ আর কোটি জান্নাত, জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর এক পাগল আছে, নামাজের সেজদায় আল্লাহ ডাক দেয়, বলে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। তুই কি করবো? তোরে আমি জাহান্নামের জন্য তৈরি করছি রে, তোর তকদির আমি জাহান্নাম লিখে রাখছি। তুই নামাজ পড়ে কি করবি? যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। ওই সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাই কেড়ে পাগলা, তোরে জাহান্নাম দিলাম, এরপরে তুই আমার শুকর আদায় করলি কেন? পাগল বলতেছে আল্লাহ জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। তুমি যে আমার জাহান্নাম দিছো, তাও বলবার পারবো আমার থাকার জায়গা আছে। তুমি যদি বলতে জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমি যাবো কোথায়? আল্লাহ বলে পাগল জাহান্নামে গেলে তুই পড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে আল্লাহ আমি জাহান্নামে যাব, তবে একলা যাব না। আল্লাহ বলে তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? পাগল বলে তাকায় দেখো তো আমি কার জন্য শেষ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ নজর করে দেখে পাগলের কলিজা ভরা আল্লাহর মহব্বত। আল্লাহ বলে আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামে যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিও। তাহলে নামাজ জান্নাত জাহান্নামের জন্য না, নামাজ হলো আল্লাহর জন্য। ধরে বলেন কার জন্য? আল্লাহর জন্য নামাজ হলো 5 ওয়াক্ত। জুমার নামাজ পড়ে আপনি আল্লাহর দায়িত্ব পালন করতে পারবেন না। আল্লাহকে যদি পাইতে চাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়া পাওয়ার উপায়। অনেকে বলে হুজুর আমরা তো 5 ওয়াক্ত পড়ি না, খালি জুম্মা পড়ি। এই মুসল্লি বেশি। রজব চাঁদে আল্লাহ তাআলা নবীকে কোথায় নিয়ে গেছিলেন? আল্লাহর কাছে। আরে ফেরেশতা জিবরাইল বলেন হুজুর এই বোরাকের পিঠে আপনি চড়েন, বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। নবী বললেন জিবরাইল সেই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, সেই বোরাককে আমি একটু লাইনে ছাড়া দেখবার চাই। জিবরাইল বললেন কোনো আপত্তি, আপনারই যানবাহন, আপনি যেভাবে ইচ্ছা দেখেন। আল্লাহর নবী আমাদের নবী বোরাকের গায়ে হাত দিয়ে বললেন আল্লাহ যেই বোরাক তুমি আমার জন্য পাঠাইছো, এমন করে একটা বোরাক তুমি আমার উম্মতের জন্য পুল সিরাতের কিনারাত পাঠাইয়া দিও। ফেরেশতা জিবরাইল কয় হুজুর কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই আর আপনার জন্য করেছে, আর আপনি উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবি না। চাওয়ারও একটা সীমা আছে, আছে না নাই? এটা একটা চাওয়া হলো। সঙ্গে সঙ্গে নবী বোরাক থেকে 11 গজ দূরে সরে গেলেন, মাটির দিকে নজর করে বললেন জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। ঠেকা কার না? ঠেকা বোঝেন? ঠেকা আজকে এখানে আমি আইছি,
আমার ঠেকা না আপনাকে ঠেকা? কথা কয় না কেন? এই জন্য আগে আমাকে টাকা দিচ্ছে, হুজুর গাড়ির তেল তেল কিনে আপনি আমাকে পাঠ করে যাবেন, ঠেকা আপনাকে। তো আল্লাহ যানবাহন পাঠাচ্ছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, ঠেকা আমার? ঠেকা তোমার আল্লাহ। তোমার আল্লাহকে বলো আমার উম্মতের জন্য এমন একটা বোরাক যদি আল্লাহ বাজেট না করে, আমি বোরাকের পিঠে চড়বই না, চড়বই না। জিবরাইল কয় কে রে? নবীরে তো কোনোদিন আমি গরম দেখিনি। যে নবীর জন্য আল্লাহ নাজিল করেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তায়েফবাসী পাথর মারে, নবীর গায়ে রক্ত ঝরে, এরপরও নবী দোয়া করে আল্লাহ যারা আমাকে পাথর মারলো তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। জিবরাইল কয় কি কথা? যারা পাথর মারল তাদের জন্য যেই নরম মানুষটা হেদায়েত কামনা করে। আজকে এত গরম হওয়ার পিছনে কারণ হলো নবী নিজের জন্য নয়, নবী হলেন উম্মতের জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন তো আমাদের নবী কি নিজের জন্য না আমাদের জন্য? এই কথাটা বলতে কার কার মুখত বাজিচ্ছে রে? নবী কার জন্যে? আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার দোস্ত যে রাগ করা করছে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মুহাম্মদ রাসূলের আশায়, আমি আরশে বসে আছি কি লা ইলাহা ইল্লাল্লাহ কার আশায়? মুহাম্মদ রাসূলের আশায়। আর মুহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফেরত দেয় আমার বড় কষ্ট হবে। তো আমার কষ্ট লাঘব করার জন্যে তার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলিশের কেনারায় বাজেট করে দিলাম। যেই নবী বোরাকের পিঠে চড়ার সময় আমাদের কথা বলে নাই, আর এখন যাদেরকে ভোট দিয়ে নেতা বানাচ্ছেন এরা 4 কোটি টাকার গাড়ির উপর চড়তেছে, একটাবার আমাদের কথা মনে করতেছে না। তোর এখন ঠিক না? এই জন্য কোন নেতার পাশে ঘুরবেন আর কোন নেতা ধরা লাগবে, এদের দরুদ শরীফ পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আমাদের নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নেতা বোরাকের পিঠে চড়ে না আমাদের জন্য বোরাক বাজেট না করে, যেই নেতা জান্নাতে যাবে না যতক্ষণ আমাদেরকে জান্নাত না দেওয়া হবে, সেই নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। কি জন্য দিছে? ইয়ার কি মারার জন্যে? সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী দুনিয়াতে আসলেন। 24 ঘন্টার মধ্যে আল্লাহর 5টা সময় বড় পছন্দ। সূর্য উদয়ের আগে হলো ফজর, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন হলো জোহর, সূর্যের পাওয়ার যখন কমে যাবে পাওয়ার নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেল বেলা। আমি আমার হায়াতকে খেয়াল করে দেখছি, বর্তমানে আমি আসরের মধ্যে আছি। কার মধ্যে? আমার ফজর জোহর শেষ। আসর মানে কি? সূর্য ডুববে ডুববে ভাব। জোরে কোন কথা ঠিক কিনা? যুবকেরা মনে করতেছে আমি তো কেবল ফজরের মধ্যে আছি, আর যারা জুয়ান তাগড়া ওরা কয় আমরা জোহর, আর আমাদের মতন যাদের দাড়ি সাদা তারা বলতেছে আসর, আর যারকে মাথা ভেঙ্গে গেছে লাঠি নিয়ে হাঁটতেছে কই মগরিব। ভাই এসা হতে আর দেরি নাই। জোরে কোন ঠিক কিনা? 24 ঘন্টার মধ্যে দিন রাত মিলা কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে 5টা ওয়াক্ত আল্লাহর বড় পছন্দ। এই 5টা ওয়াক্তের মধ্যে ফজর আবার সবচেয়ে বেশি পছন্দ। আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজ যে জামাতের সঙ্গে আদায় করে না সে মুনাফিক হবে। সে কি হবে? কথা কয় না। 2 ওয়াক্ত নামাজের জামাত করাই লাগবে। কয় ওয়াক্ত? এই 2 ওয়াক্ত নামাজের জামাত কারা করে না? যাদের মধ্যে নেফাকি বেশি আছে, মুনাফিকি যাদের মধ্যে আছে তারা এই 2 ওয়াক্ত পড়ে না। আর এখনকার দিনে এই শীতের দিনে কোনো যুবক যদি আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে ল্যাব যদি লাত্তি মারা ফেলে দেয়, কে রে ল্যাব? তুই তালাক। তুই তালাক রে? তালাক মানে কি? বিচ্ছিন্ন। এক করে ল্যাব ফেলা দিয়ে
ঠান্ডা পানিতে ওযু করে যখন মসজিদে যাচ্ছে, ফেরেশতা বলে আল্লাহ তোমার তরতাজা যুবক বান্দা এই শীতের দিনে ল্যাপ তোষকের মায়া মহব্বতকে উপেক্ষা করে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যায়, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে রেজাল্ট হলো বর্তমানে যদি পৃথিবীতে বদরের যুদ্ধ থাকতো, এরা বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। খালি বুড়ে তুলে ভাঙ্গা চুরে এরা ছাড়া এখন ফজরে মানুষ পাওয়া যাচ্ছে না। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। যখন কি করবে? আর যারা নামাজ পড়ে না তাদের সম্পর্কে রাসূল বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি বেনামাজি যারা মাগরিব এসা পড়েননি তারা চিন্তা করতেছে কে রে আমরা তো কাফেরই রে, তারপর কাফের কাপড় মিছিল করবো কেন? ওই মুখ বন্ধ করে আছে। আপনি যদি নামাজ না পড়ার পরেও কাফের বলে ফজর থেকে নামাজ পড়ার নিয়ত করেন, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ তুই পড়িসনি ওর যত পাপ হয়ে গেছে আমি আল্লাহ রহমানুর রহিম নামের ওসিলায় মাফ করে দিলাম। এই জন্যে এক নম্বর হলো নামাজ। এই নামাজ আল্লাহর জন্য আমাদেরকে আদায় করতে হবে। এই নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে ওই 4G মোবাইলের খারাপি থেকে যুবকদেরকে বাঁচাইয়া দিতে। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? ওই দরজা জানলা বন্ধ হয়ে গেলে বাপ মা ঘুমাইছে রে, কেউ চেতন নাই, এই সুযোগে মারি। ওই তখন অশ্লীল ভিডিও বের করে দেখতেছে। আপনারা বলেন তো, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই যুবক কোনোদিন অশ্লীল ভিডিও দেখতে পারবে না? ওই বলবে দরজা জানলা বন্ধ হলে কি হবি রে, কেউ না দেখলে আমাকে আল্লাহ দেখতেছে। জোরে কথা ঠিক কিনা? আজকে যারা একলাই 10টা ভোট দিছে, একলাই ভোট দেওয়া লাগবে, একটা মারছে 10টা। আপনারা বলেন তো ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে? ওই সারা জীবনেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তারা কিন্তু এক সিলের জায়গায় 2 সিল দিবে না, কারণ তারা জানে বাপ হলো একটা, ভোট হবে একটা। জোরে কোন কথা ঠিক? একমাত্র নামাজ, নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আজকে যুবকদের হাতে যতই 4G 5G মোবাইল থাক, ওই যুবক যদি নামাজে হয় ওই যুবক কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হতে পারবে না, ওই যুবক কোনোদিন ব্রাজিলের সাপোর্টার হতে পারবে না, ওই যুবক হবে মক্কা মদিনার সাপোর্টার। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো আর্জেন্টিনার মেসি ওই কোন ধর্মের লোক? মেসি 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 মেসির জার্সি, মেসির কাটিং। এই যুবকের এই যারা মেসির জার্সি পড়ছে, মেসির কাটিং দিছে, আপনি খোঁজলে দেখেন তো ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা কোনোদিন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা কোনোদিন ব্রাজিলের জার্সি গাউট দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। সেই নামাজটা কার? আল্লাহ। আপনি পড়বেন, আল্লাহর হয়ে যাবে। কামাই করতেছে বাপ কার জন্যে? বেটার জন্যে, সন্তানের জন্যে। খালি বেটা করলেন কে ভাই? আপনি বেটি নাই? যেই কাছে বেটা, আমার তো বেটা নাই রে। এই কথা যদি মেয়েরা শোনে যে কামাই করে বাপ বেটার জন্যে, সাথে সাথে চোখ দিয়ে পানি আসবে, ওরা অল্পতেই কান্দে। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা কামাই করে সন্তানের জন্য, বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কোন? বাবা যেমন কামাই করে শান্তি পায় সন্তানের জন্যে, বান্দা যেমন নামাজ পড়ে শান্তি পায় আল্লাহর জন্যে। আমরা আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ এত খুশি হয় ফজরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আদম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেয়। আদম নবীর সওয়াব মানে কি? জাতা কথা। 350 বছর কান্নাকাটির পরে
আদম নবীর তওবা যখন কবুল হলো, বর্তমানে যে এখানে কাবাঘর আছে তখন কাবাঘর ছিল না, তখন জায়গাটা ছিল ফাঁকা। ওই ফাঁকা জায়গার উপরে আদম নবী এক নিয়তে 2 রাকাত নামাজ পড়ে। লাইলাতুল মেরাজে আল্লাহ বলে, হাবিব ওই আদম নবীর 2 রাকাত ফরজ নামাজ আমার কাছে এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্যে ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মত আমার জন্য যখন ফজরের নামাজ জামাত আদায় করবে, আদম সফিউল্লাহর সম পরিমাণ সওয়াব দিয়ে দিব। যোহরের 4 রাকাত ফরজ যখন জামাত আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। নমরুদের চুলার মধ্যে ইব্রাহিম নবীর বাবা আজর যখন রশি ধরে টানতেছে আর চড়কের উপরে বসে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম কাঁদতেছে, বাপ কাঁদতেছে, বেটা কাঁদতেছে। আপনারা বলেন তো, ইব্রাহিম নবীর বাবা যে রশি ধরে টানতেছে ছেলেকে বাঁচানোর জন্যে না আগুনে পুড়ানোর জন্যে? ইব্রাহিম কান্দে কি জন্যে? এটা কি বাপ রে, এটাই আমার বাপ। যে বাপ সন্তান বিপদে পড়লে বাবা বা বলে ডাকে, বাবা সব কিছু বাদ দিয়ে দৌড়ে এসে সন্তানকে বাঁচায়। জোরে কোন কথা ঠিক কিনা? আরে এইটা কেমন বাপ রে? ই আমাকে জন্ম দিল কিভাবে যে আমাকে আগুনে পুরানোর জন্য রশি ধরে টানতেছে? আজকে ইব্রাহিম নবীর চাইতেও, ইব্রাহিম নবীর বাপের চাইতেও এই বাপ বেশি খারাপ, যেই বাবা নিজে নামাজ পড়ে বেটারা নামাজ পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, অনেক বাপ আছে দেখবেন 1 ফজর পড়ে, বেটা 3টা পর্যন্ত তার দিনের খেলা দেখছে, ফজরের নামাজের সময় আর নাই। বেটা কুটিরে জানলাতে তাকে দেখে, মাথাও নাই ঠ্যাঙও নেই, একেবারে কম্বলের মধ্যে ঢুকে গেছে, আগা মাথা সব শেষ। মানে আজান ওই শুনবি না দেখে কম্বল মাথার উপর দিচ্ছে, এখন পাও বার হয়েছে, পাও টানে বুকের সাথে থোসা। আপনি যে কম্বল টানতে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। ইব্রাহিম নবী চড়কে টানতেছে বাবার খামখেয়ালি বনার জন্যে। এক সময় বাবা চড়কে টান মারলো, ইব্রাহিম নবীকে আল্লাহ ফেলে দিল আগুনের মধ্যে। ইব্রাহিম নবী আগুনে পড়ার আগেই আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, নমরুদ তোকে জ্বালাবার পরে কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। আমি আল্লাহ ইব্রাহিমকে পুড়াবো না, কারণ তুই নমরুদের আগুন আর ইব্রাহিমের কলিজায় জ্বলতেছে আল্লাহর ইশকের আগুন। আপনারা বলেন তো কোন আগুনের পাওয়ার বেশি? ইশকের আগুনের কাছে নমরুদের আগুনের খাওয়া আছে? আল্লাহ শান্তির বাগান বানায় দেয়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য যোহরের 4 রাকাত ফরজ হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছে। যোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবেন, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। আসরের 4 রাকাত ফরজ, এই যে কোরআন শরীফের ওয়াজ শুনতাইছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ সবচাইতে যে নবীকে বেশি আলোচনা করেছেন, এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করছে, কিন্তু আমাদের নবীর চাইতে মুসা নবীর নাম কোরআন শরীফে বেশি আছে। আপনারা বলেন তো বেশি থাকার কারণ কি? না, সেই জন্য না। মুসা নবীর উপর আল্লাহ যে কিতাব নাজিল করেছে, সেই কিতাবে আবার আমাদের নবীর নাম বেশি আল্লাহ দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা সদবোধ, সদবোধ বোঝেন? মুসা নবীর উপর আল্লাহ যে কিতাব নাজিল করেছে তার নাম কি? তাওরাত। জোরে কেন, তার নাম কি? তাওরাতে আমাদের নবীর নাম 750 বার আছে, আর মুসা নবীর নাম কোরআন শরীফে 119 বার আছে। কম হোক, তাও সব নবীর চাইতে কোরআন শরীফে মুসা নবীর নাম বেশি। এতবার মুসা নবীর নাম উচ্চারণ করছে আল্লাহ। আরে কি মুসা নবী? ও মাশাআল্লাহ। হ্যাঁ, চালাক, চালাক করা যায় কিন্তু ঠেটা করা যাবে না। এক জায়গা বলতে মুসা নবী খুব ঠেটা নেই, ঠেটা করা যাবে না। ঠেটা করা যায়, চালাক করা যায়, চালাক, খুব চালাক। এই মুসা নবী একদিন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে। তা আল্লাহ ডাক দেয়া বলে, মুসা তুমি কেমন আছো?
মুসা চিন্তা করে যে প্রতিদিন ফেরাউন তোর আমাকে মারতেছে, তারপর আল্লাহ কয় তুমি কেমন আছো? আচ্ছা মুসা যে বিপদের মধ্যে আছে এটা আল্লাহ জানে কি জানে না? জানার পর আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো? মুসা রাগ করে বলতেছে আলহামদুলিল্লাহ। বর্তমান ফিলিস্তিনের মুসলমানকে যদি আপনারা বলেন, ও ফিলিস্তিন মুসলমান ভাই, প্রতিদিন পাখির মতন তোমাদেরকে ইসরায়েলের ইহুদিরা গুলি করে মারতেছে, এরপরে তোমরা কেমন আছো? তা আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা বলে আল্লাহ আপনি কেমন আছেন? এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলে মুসা রে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। আজকে এই যে মাদ্রাসা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার জন্যে আমার আগেকার ভাই আপনাদের কাছে 30 পারা কোরআনের 30টা হাজার টাকা চাইল। আপনাদের কাছে টাকা চাওয়া লাগবে। যদি প্রাইমারি সরকার হাজার হাজার কোটি টাকা দিয়ে চলাবার পরে, তাহলে কোরআনের মাদ্রাসা কেন চলে না? কোনদিনকে আপনি প্রশ্ন করছেন? কথা কয় না। বাংলাদেশে আল্লাহ কেমন আছে? বাংলাদেশকে আল্লাহর ভিতরে না বাইরে? আল্লাহর যে গোটা রাষ্ট্রের মালিক, গোটা কুল কায়নাতের মালিক, তার মধ্যে কি বাংলাদেশ আছে? তাহলে আপনারা কিভাবে কম? যখন আওয়ামী লীগ ক্ষমতাতে আছে রে, যখন আওয়ামী লীগ ক্ষমতাতে আছে রে, লাখাল মুলক লা শারিকা লাহ, মুলকের মধ্যে রাজত্বের মধ্যে কোনো শরিকানা চলবে? তাহলে বাংলাদেশের ক্ষমতা কে আছে? এই কথা যারা বলবার পারতেছে না, মরার আগে বোবা হবেন। মরার আগে সবই আছে ভাই, হাত আছে পা আছে সব আছে, কিন্তু জবান নাই। আল্লাহ রাসূল বলেছেন তোমার সব চলে যাক, জবান যদি থাকে আর ওই জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে মারা যাও, মরার সারা আত্মা জান্নাতের দরজাও খুলে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি চান মরার আগে জবান যায়? তাহলে বাংলাদেশের ক্ষমতা কে আছে? আরো জোরে এটা কোন বাবুরে যে মাথা নিচু করে আছে? এইদিকে তাকাও বাজান, মোবাইলের দিকে তাকা আছেন নাকি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে আকডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ও ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য যদি হাজার হাজার কোটি টাকা সংসদে বাজেট হয়, আর তালিমুল কোরআন মাদ্রাসার জন্য সংসদে বাজেট হয় না, এই বাজেট আল্লাহ আপনাদের মাধ্যমে করায় না। ধরে কোন ঠিক কিনা? এমনি এই মাদ্রাসা কি দিয়ে চলবে? হ্যাঁ জিজ্ঞাসা করতে ভাই কি খবর? খবর ভালো ভাই। এ দেখতেছেন না এই পুকুর পুষ্করি সব আমার, এই সাইডে যা দেখতেছেন জমা জমি এগুলো আমার ভাই। ভাই রে ওই সাইডে ওগুলো আমার হতো ভাই, কিন্তু অল্পের জন্য হয়নি। ওরা আমার চাচাতো ভাই দিছে, আর সামনে আমার বাপ চাচার। এলাকাত কারো পাওয়া দেওয়ার জায়গা নাই ভাই, দোয়া করবেন। কি সুন্দর করে বলতেছে, এলাকাত কারো পাওয়া দেওয়ার জায়গা নেই ভাই, দোয়া করবেন। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে ভাই। 2 মিনিট না হাঁটলে তো আল্লাহটা দেখান যাবি না ভাই। তো চলো যাই মসজিদের কাছে গিয়ে বলতে তো ভাই যার এখানেও আল্লাহর কিছু ছিল না ভাই, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। আল্লাহ ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ? এটা কোন দেশ? যে দেশে ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ আফসোস করে বলে, আল্লাহ আফসোস করে বলে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। এক নেতা বলতেছে 564টা মডেল মসজিদ আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিছে। ও কে রে লেটা, তুই যে বলতেছিস 564 মসজিদ বানিয়ে দিছে, তুই নামাজ পড়িস? এই শালা সারা জীবনে একত্র নামাজ পড়ে না, ওই মসজিদ বানানোর অহংকার করতেছে। আপনারা কোন তো
মসজিদ 564 কেন 5 লাখ যদি বানায়, আর মসজিদ যদি নামাজে না থাকে, ওই মসজিদ হবে ইন্দুর বিড়ালের ঘর। ধরে কথা ঠিক না? মসজিদ বানাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রীর মসজিদ বানানোর আগে আল্লাহর হুকুম হলো আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যখন কাউকে ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিক আল্লাহ না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, ক্ষমতার মালিক কোনো মানুষ না। কাউকে যখন ক্ষমতা দেওয়া হয় তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জরিকান কথা ঠিক কিনা? তাহলে আগে মসজিদ বানান না আগে নামাজ কায়েম করা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর আর জোহর আমি বলে দিয়েছি, এখন আসর সম্পর্কে আপনাদের সামনে আলোচনা হচ্ছে। আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে কেন যাবা? ইন্নাহু তগা, ইন্নাহু তগা। ফেরাউন সীমা লঙ্ঘন করছে, একবার ক্ষমতার স্বাদ পায় আর ক্ষমতা ছাড়বার চাচ্ছে না। মুসা সাল্লাম মাথার টুপি জুব্বা, হুজুর চলে গেছে ফেরাউনের দরবারে। যায় দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। মুসা কয়, এখনই তুর পর্বতে কার সাথে কথা বললাম রে? এখনই তুর পর্বতে যার সাথে কথা বললাম সেটা কে? আর এই শালাকে। আপনার গন্ত এটা আর এটা আছে না নাই? আপনি কার ভয়ে? এই ভোটের আগে বুঝলেন আমাদের এলাকার একটা লোকও বাড়িতে নেই, এক লোকও বাড়িতে নাই। এমন ধরপাকড় শুরু হলো বুঝলেন, সব আলুর বাগুলের মধ্যে বাঁশড়ার তলে লুকে আছে। এক লোক আবার মাটি খুঁড়িয়া বুঝলেন কবর লাল করে ওই জায়গায় লুকে আছে। ওই বলতে যে পুলিশের বাপেরও ক্ষমতা নেই আমাকে ধরে পারে। এই নিয়তে নিচে কম্বল, উপরে কম্বল দিয়ে বেটা কল শোষে। ইতিমধ্যে আল্লাহ আজরাইলকে পুলিশের পোশাক করে ফেটে দিয়েছে। যা বলতেছে, কে রে ভাই, কে রে আমার খবর তো কে দিল রে? তখন বলতেছে, ভাই রে আমি তো পুলিশ না ভাই, আমি আজরাইল রে। উনি বসে থাকে কান্দার। এমন একটা দেশে জন্ম নিলাম ভাই, যেই দেশে পুলিশে ধরার চিন্তা, আজরাইল ধরার চিন্তাই নাই। এমন একটা দেশে আমরা জন্ম নিছি যে দেশে পুলিশ ধরার চিন্তা, আজরাইলদের ধরবে এটা আমাকে মনেই নেই। কথা কন না কেন, কথা কন না কেন? এখন মুসা নবী যায় দেখে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, কে রে? তাহলে এখনই যার সাথে কথা কইলাম, এখনই এই রে এখনই আমি বললাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বক্তারা যখন কোরআনের মঞ্চে আসে তখন বক্তার কথা বলতে আসে না, আল্লাহর সঙ্গে আগে কথা বলে তারপরে আসে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি মনে করছেন আমি একলা আছি? কেউ যদি চ্যালেঞ্জ করেন, হুজুর ক্ষমতা কে আছে, আমি কোরআন শরীফ দেখে দেবো। দেখ, আরে আওয়ামী লীগের একজন ডাহা নেতা আমার সাথে হজ করবে গেছিল, যাই তলবিয়া পড়তেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি বললাম, হাজী সাহেব এই যে লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? তাহলে হুজুর সবাই কয়, আমরাও কই। আমি বলি আরবি খালি কইলে হবে না, তার বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আপনি কাবা ঘরকে সাক্ষী করে বলবেন আল্লাহর রাজনীতি করব, আর বাংলাদেশে বিমানবন্দরের নামেই কবেন আমি অমুকের রাজনীতি করি। আল্লাহ কয়, তোর মতো মুনাফিক দুনিয়াতে কেউ নাই। লেমা তাকুলু মালা তাফালুন, তোর মুখের সাথে কর্মের মিল নাই। যারা হজ করার আগে যে কোনো দল করছেন কোনো সমস্যা নাই, কিন্তু হজ করার পরে যদি আল্লাহর দল না করেন ওদের টাটকা মুনাফিক, এ ব্যাপারে কোনো সন্দেহ। আপনি কোন জায়গা তালবিয়া পড়ছেন, ইয়ের কি মারতেছে, কি সারিতে কি সারেনি, লোক কেবল হচ্ছে দেখেন। মানুষ নাই রে, মানুষ নাই। এখন লোক আসতেছে রে, লোক আসছে। বাবা বসো, সবাই বসো। হ্যাঁ, আসার পরে বসো।
একটু মনোযোগ দিয়ে শুনবেন, মুসা নবীর রাগ বেশি না কম? আজানকে চর দিয়ে চোখের মনি উল্টা দেয়। এক দোকানদার রাস্তাত বসে কাঁদতেছে। মুসা কয়, কে রে রাস্তাত খেলদিস কে? দোকানের খবর কি? কয়, ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে সব শেষ, আমার আর কিছু নাই, টাকা চালি দোকান তুলে দেবার চাই। মুসা আলাইহিস সালাম কয়, কে রে টাকা দিলি দোকান তুলে দিবি? কাহা টাকা চালি কয় দোকান তুলে দেবে? তুই জানিস আমি কার দল করি? মুসা আলাইহিস সালাম বলতেছে, ও ভাই দোকানদার, ফেরাউনের বাবুর্চি কোথায়? ও যাচ্ছে, ওই যে দেখেন। তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চির সামনে যায়, এই টাকা দে। বাবুর্চি কয়, কে তোর মাথার টুপি মুখত দাড়ি, তুই হুজুর মানুষ এত তোর ঝাঁকি মারিস তার মানে? এ তুই জানিস আমি ফেরাউনের লোক? মুসা বলে, তুই জানিস আমি আল্লাহর লোক? তুই করিস ফেরাউনের দল, আমি করি আল্লাহর দল। এই কয়ে বাম হাতে এক চড় মারছে, এক চড়ই বাবুর্চি পড়ছে। এখন আপনারা বলেন, শয়তানের দলের ক্ষমতা বেশি না আল্লাহর দলের ক্ষমতা বেশি? আজরাইল এসে বলতেছে, ও আল্লাহ নেই মুসা, তোমার জান কবজ করবার চাই। মুসা বলতেছে, হ্যাঁ তো জান কবজ করবো, অত দূরে কেন? আজরাইল কয়, কে রে আমার ডাকে কে রে? আজরাইল যখন মুসা নবীর জান কবজ করার জন্য আসতেছে কাছে, তখন মুসা আলাইহিস সালাম যোগাযোগ করছে কার সাথে? ডাইরেক্ট, আল্লাহ তোমার কালিমুল্লাহ নবী আমি, আর আমার সালাম কালাম না দেয়া সরাসরি জান কবজ করবার চাই, ওকে আমি শিক্ষা দিবার চাই। আল্লাহ কয়, তুমি ছোট মানুষ, কেমনে শিক্ষা দিবে? মুসা বলতেছে, বিসমিল্লাহ কয় একটা চড় মারবো, লাগলে তোমার শক্তি, না লাগলে তোমার শক্তি নাই, কারণ আমি তো চড় মারতেছি কার নামে? বিসমিল্লাহ কয় এমন একটা চড় মারছে, আজরাইল চোখের মনে উল্টা গেছে। সেই মুসার সামনে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। মুসা নবী খালি হাত চুলকাই, তোর এখন কি চুলকাই? আল্লাহ ডাক দেয়, বলে, মুসা রে, আমি আল্লাহ কেমন আছি জানবার চাও? তোমাকে ফেরাউনের কাছে পাঠাই দিছি, কিন্তু যুদ্ধ করার জন্য না, মারামারি করার জন্য না। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যে আরশে আছি, হিকমতের সাথে ফেরাউনকে দাওয়াত দাও। সোয়ার থাপ্পড় দিয়ে দাওয়াত দেওয়া হবে না, দাওয়াতের কাম হলো হিকমতের সাথে, আর জিহাদের কাম হলো তরবারি দিয়ে। জোরে কোন কথা ঠিক কি না? এবার মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন, ও ফেরাউন, তুমি যে জিকির করতেছো আনা রব্বুকুমুল আলা, আসল জিকির কি তুমি জানো না? ফেরাউন কয়, আসল জিকির কি? মুসা বলতেছে, আসল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সবাই বলেন না কেন, আসল জিকির করবেন না আপনারা? আসল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা তোমরা বসো না কেন, ময়নারা বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ফেরাউন চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠছে। এতক্ষণ ফেরাউন বসে ছিল চেয়ারে, এবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ঝাঁকিতে লাফ দিয়ে উঠছে। কি দিয়ে উঠছে? লাফ দিয়ে উঠে এখন সামিয়ানা পর্যন্ত ফাটায়। দেখেন না, জিকির করতে করতে ওরে বাবারে কাঁপতে কাঁপতে কেউ হুজরত পাড়া ধরে। ফেরাউনের সেই ঝাঁকি, বুঝলেন? লাফ দিয়ে তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জায়গা যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর কোন জিকির চলবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফেরাউন বলতেছে, তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জায়গা যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। আজও বাংলাদেশে ফেরাউনের গোষ্ঠী আমির হামজার ওয়াজ করবার দিল না। জোরে কোন কথা ঠিক? তোর আল্লাহর জিকির করিস, তোর আল্লাহর জায়গা যা। আমার এলাকার তোর আল্লাহর জিকির, তার মানে যারা কোরআনের মাহফিল করতে দেয় না, 144 ধারা জারি করে, এরা আসলেই ফেরাউনের গোষ্ঠী। জোরে কোন কথা? কার গোষ্ঠী? ফেরাউনের গোষ্ঠী। তোর আল্লাহর জিকির তো আল্লাহ আমার এদিকে। মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন তাহলে ব্যাটা দে, হিকমতের সাথে ব্যাটা দে।
তোর কতটুকু আল্লাহর কতটুকু বাটিয়ে দে। দাদা দান করছে 10 শতক মসজিদে, লাতির সময় জায়গা 20 লাখ টাকা শতক লাগছে শহরে, 20 লাখ টাকা শতক। এখন লাতি চিন্তা করে মসজিদটা 6 শতকের মধ্যে হবি, খামাখা 10 শতক। লাতি 2 শতক জায়গা দখল করছে। তখন মসজিদ কমিটি বলছে যে ভাই মসজিদে তো 10 শতক রে, ম্যাপে 8 শতক পাওয়া যায়, 2 শতক গেল কার মধ্যে। আমি এসে মাপছে, ম্যাপে বলতেছে অনেক মাপার পরেও আল্লাহর 8 শতক পাওয়া গেল। আল্লাহর কয় শতক? 8 শতক। লাল কালিতে ঘর করছে যে এইটুকু আল্লাহর, এরই পরে এইটুকু বান্দার। আল্লাহ তুই কে তো গ্লাপ্তার করলো রে? গোটা পৃথিবী আল্লাহর, আর ওই মাপা করছে 8 শতক আল্লাহর পাওয়া গেল। তাহলে মাপা দে, তুই যে আল্লাহর জিকির করতেছিস আনা রব্বুকুমুল আলা, তুই কি খাস নাকি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন বলার আগে হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা আলাইহিস সালাম বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। সমস্ত রিজিকের মালিক কে? আল্লাহ। কিন্তু 22 সালে একজন নেতা বলেছিল 23 সাল হবে দুর্ভিক্ষের বছর, বাংলাদেশ 23 সাল হবে দুর্ভিক্ষের বছর। আপনারা বলেন 23 সাল চলে গেল, আমাদের কি দুর্ভিক্ষ হয়েছে? জিনিসপত্রের দাম বেশি, কিন্তু টাকা নাই। কিসের টাকা নাই? আমি এমন কোন লোক দেখিনি ভাই 500 টাকা ছাড়া বের করে, হাজরা খাটে কসকস করে 500 টাকা বের করে। কষাই বলতেছে হুজুর আগে গরুর দাম আসলো 20 টাকা কেজি, সকালে জব করছি সন্ধ্যা পর্যন্ত বেচতে পারিনি। তখন ডাকা ডাকা বলা গেছে ভাই রে গোস্ত 500 বাঁচলো রে, তুই লে ভাই দাম দেওয়ার পারিস দেশ না দেশ খাইয়া দোয়া করিস। আর এখন সকাল 7টায় জব করি 8টার মধ্যে শেষ। তার মানে বোঝা গেল যত দামি হোক না কেন আমাদের দেশে দুর্ভিক্ষ হবে না, হবে না। কারণ যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করে, মাটির পোড়া 7 দিন পর একটা ঘাস হয়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে? দুর্ভিক্ষ হবে না, তবে একটু কষ্ট হবে। এই কষ্ট হওয়ার পিছনে কারণ হলো জাহারাল ফাসাদা মিনাল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস, জলে স্থলে যে কষ্ট হবে এইগুলো কষ্ট আমাদের হাতের কামাই, এখানে আল্লাহর দোষ দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। হামান বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন বলতেছে হামান রে কি বলতেছিস? হামান বলতেছে আমার আল্লাহ খায়। সর্বপ্রথম ফেরাউনকে যিনি আল্লাহ বলেছেন তার নাম হলো হামান। জোরে কোন তার নাম কি? কারণ আল্লাহ যদি না বলে তাহলে মন্ত্রিত্ব টিকবি না। হামানের মন্ত্রিত্ব টিকানোর জন্যে ওই ফেরাউনকে আগে আল্লাহ কাছে আল্লাহ থাক। আজকে মন্ত্রিত্ব টিকানোর জন্যে হামান ফেরাউনকে আল্লাহ কইছে। মুসা আলাইহিস সালাম চোখ গরম করে বলতেছে যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে, যদি বেশি খায় খাওয়ার একটা পরিমাপ আছে। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ক্ষুধা লাগলে, খুব বেশি ক্ষুধা লাগলে তোমরা ক্ষুধাকে 3 ভাগ করবা। জোরে কোন কয় ভাগ করবা? আর আঙ্গুলের দিকে তাকান, ক্ষুধারে 3 ভাগ করা লাগবে। 1 ভাগ খাওয়া লাগবে, 1 ভাগ পানি পান করতে হবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখতে হবে। এই তরিকায় যারা খায় তাদের কোনোদিন বুকের উপরে পেট উঠবে